একই রাতে 3টি দোকানে চুরির চেষ্টা, রেহাই পেল না জেসিবির ব্যাটারিও। শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকায় এক রাতে একাধিক চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে দুষ্কৃতীরা অন্তত 2টি দোকানের কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে, তবে শাটার ভাঙতে না পারায় তারা দোকানের কোনো মালামাল নিয়ে যেতে পারেনি। অন্যদিকে রাস্তার পাশে থাকা একটি জেসিবি মেশিন থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরেরা। সম্প্রতি শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা বেড়ে চলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। একের পর এক দোকানকে টার্গেট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আপনার নাম? শামসুল ইসলাম। কি হয়েছে? আমার জেসিবি গাড়ি তো আছে বাড়ির সামনে, রাস্তার কিনারে, হসপিটালের সামনে। ব্যাটারিটা গত রাত্রে সে বাগারা লিয়ে গেছে গাড়ির থেকে আর জেসিবি গাড়ির ভিতরে গিয়া জেসিবি গাড়ির ভিতরে দরজা, জেসিবি গাড়ির সামনে শাটার লাগাইল আছে, দরজা শাটার ইয়া ভাঙিয়ে দিয়ে গেছে। এটা দীর্ঘ আজকে নতুন নাই, গত বছর ওলা গাড়ি রাখা আছিল আমার, 2টা গাড়ির ওয়ারিং কাটিয়ে লিয়ে গেছে। কালকে রাত্রে শুনছি আরো 2টা দোকানের তালা উলা গ্রিল ভাঙ্গিয়া তারা কিছু নিতে পারছে না। অবশ্য মানুষের এর আগে বুঝে লিছে, বুঝা তারা দৌড় মারছে গেছে। এটার থেকে নিয়ে আমরা ওটাও কই আর যে আমরা কালীগঞ্জের প্রশাসনের মনে হয় কিছু খেয়ালের বা আপনি না স্টাফ কমিটাও আমরা বুঝি আর না। এরিয়া এলাকাটা বড়, এই প্রশাসনের দ্বারা মনে হয় আমরা অন না। আমরা এসপি মহোদয় কইয়ার আমরা ওটাও যে আমরা নিরাপত্তার লাগে একটা বিশেষ ব্যবস্থা করি। যেহেতু আজকে দীর্ঘ একদিন হওয়ার দিন ওর একটা না একটা হয়, কালীগঞ্জে হোক গান্না চৌটুলা তো গান্না লোক একটা না একদিকে চুরি হওয়ার। এটার থেকে আমরা নিরাপত্তা হওয়ার মতো একটা লাইন করিয়া দিই না আমরা। এটার থেকে নিয়ে আমরা কালীগঞ্জে পুলিশের দোষী আর না, কারণ তাদের তো দেখরা, কারণ এরিয়াটা বড়। কোন দিক দেখতা, দক্ষিণ দেখতা না উত্তর দেখতা না পূর্ব দেখতা। এর থেকে আমরা দাবি ওটা হয় স্টাফ বাড়াই, নতুবা এসপি মহোদয় কইয়া ফিরিয়া আবার কইয়া যে ওটা একটু তদন্ত করে, এটা থেকে আমরা কেমনে নিরাপদ। কমপক্ষে তো গোটা দিন পরিশ্রম করিয়া বাড়ি করে তো ইয়া একটু নিদ্রা যাইতাম, ওটার থেকে যদি উজাগরি রইতে লাগে মানুষ কেমনে বাঁচিত।